হয়েছে যে আপনারা জিডি নেন বা আপনারা একটু বের হন, তারা কোনোভাবেই বের হয় না। তারা বলছে যে এটা আগামী দিনে দেখা যাবে। র্যাবের মহাপরিদর্শকের কাছে আমার আবেদন, আপনাদেরকে যে পোশাক দেওয়া হয়েছে সেই পোশাক পরে আজকে আমার দুনিয়া আগাইলো, দেশ আগাইলো, দেশ স্বাধীন হইলো, হাসিনা বিদায় নিল, কিন্তু আমাদের জহুরনগরের ছাত্র ভাইদের ভাগ্য মনে হয় আগাইলো না। জহুরনগরের বিষয়ে প্রশাসন বরাবরই কেন জানি নীরব থাকে। আপনারা জানেন যে বৈষম্য ছাত্র হলো, এই ছাত্র আন্দোলনে আমাদের ছাত্র ভাইদের বিশাল ভূমিকা রয়েছে। সেখানে প্রায় 1700 ছাত্র ভাই নিহত হয়েছে, হাজার হাজার ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাংলাদেশ আমরা কেবল সবে শুরু করতেছি, সেই শুরু না করতেই অর্থাৎ স্বাধীনতা শুরুর আগেই মনে হয় ধ্বংস হয়ে যাইতেছে। আমাদের যমুনানগর থেকে ভুয়া র্যাব পরিচয়ে আমাদের এক ছাত্র ভাইকে তুলে নেওয়া হয়েছে, অথচ সেখানে প্রশাসন নীরব ভূমিকা পালন করতেছে। মাত্র 12,000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন। ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। যমুনানগরে প্রশাসন রাত বিরতে প্রায় সেরকম কোনো টহল দেয় না, সেরকম আমাদের সিকিউরিটির দায়িত্ব পায় নেয় না বললেই চলে। অপহরণ করার সময় আমরা ভিডিওতে দেখেছি যেভাবে তাকে টেনে হিঁচড়ে মাইক্রোবাসে তোলা হয়েছে, এটা কতটা অমানবিক, কতটা অপাশবিক। আমরা শাহসুলতান কলেজের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি আমার বন্ধু ফেরদাউস সরকারকে কারা কি উদ্দেশ্যে তারা অপহরণ করলো তার কারণ দ্রুত অনুসন্ধান করা এবং সেই সাথে বৈষম্যহীন বাংলাদেশে অপহরণকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। 7 ডিসেম্বরের রাতের প্রথম পরে আমার বন্ধুকে ভুয়া র্যাব পরিচয়ে আর 10 জন যুবকেরা ম্যাচে হামলা চালিয়ে ভয় ভীতি দেখিয়ে এক প্রকার টেনে হিঁচড়ে তাকে বের করে নিয়ে যাওয়া হয়। তারপর যখন পুলিশ প্রশাসনের আশ্রয় নেওয়া হয়, আমাদের ম্যাচে 30 থেকে 40 জন ছেলে পেলে যখন একবার এই রাতের শেষ ভাগের দিকে একবার যখন সদর থানায় একবার র্যাব অফিসে বারবার যখন ঘুরে, তখন তারা মানে এরকম কোনো যে ইফেক্টিভ কোনো ভূমিকা রাখে নাই, কোনো প্রকার ভূমিকাই রাখে নাই। তাদেরকে যখন বলা হয়েছে যে আপনারা জিডি নেন বা আপনারা একটু বের হন, তারা কোনোভাবেই বের হয় না। তারা বলছে যে এটা আগামী দিনে দেখা যাবে। র্যাবের মহাপরিদর্শকের কাছে আমার আবেদন, আপনাদেরকে যে পোশাক দেওয়া হয়েছে সেই পোশাক পরে আজকে আমার ভাগিনাকে অপহরণ করে অনেক টাকা দাবি করে এবং আমাদের কাছে টাকাও নিয়ে নিয়েছে। আমি আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি যে পোশাক আপনাকে পরে দেওয়া হয়েছে সেই পোশাকের যে অবমাননা করে আজকে আমার ভাগিনার জীবনটাকে শেষের দিকে প্রায়, কিন্তু আপনারা কি করছেন? আজকে আমার ভাগিনাকে অপহরণ করেছে, তাহলে বাংলাদেশের মানুষ কোথায় আস্থা পাবে যদি এই ইউনিফর্ম দিয়ে মানুষ যদি নিরাপত্তা না পায়? এর জন্য আমি আপনার মাধ্যমে আকুল আবেদন এবং সর্বোচ্চ শাস্তি, এই যে অপরাধী এই হোতাকে সর্বোচ্চ শাস্তি কামনা করছি আপনার মাধ্যমে।